মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখনকার ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক 2024 থেকে ভূগোলের প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তরের দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম অধ্যায় থেকে প্রথম পর্বের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করেছি। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। দেখো, প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন, হিমবাহের বিভিন্ন কাজ থেকে। প্রথম প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে বলে কেম। হিমবাহ উপত্যকা দেখতে হয় ইউ আকৃতির। রসে মতানে সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়ের ফলে। নেক্সট, হিমশৈলের যত ভাগ জলের উপর থাকে 9 ভাগের 1 ভাগ। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহটি হল আলাস্কার হুবার্ট। হিমবাহ পৃষ্ঠে সৃষ্ট তির্যক ও সমান্তরাল ফাটলের সমাবেশকে বলে ক্রেভাস। হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত দুদিক মসৃণ খাড়া ঢিবিকে বলে তিমি পৃষ্ঠ। হিমালয়ের রূপকুণ্ড ভূমিরূপের উদাহরণ হিমদ্রোণী। পৃথিবীর দ্রুততম হিমবাহ হল কোয়ারেক। নেক্সট, যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে বলে হিমরেখা। পরবর্তী প্রশ্নোত্তর, ডিম ভর্তি ঝুড়ি বলা হয় ড্রামলিনকে। পাশাপাশি দুটি কড়ি গঠিত হলে সৃষ্টি হয় অ্যারেট। সমুদ্রোপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে ফিয়র্ড। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাটলগুলিকে বার্কশ্রুন্ড বলে। ফিটজফেলসন হল গৌড়। বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল ম্যালাসপিনা। হিমালয় পর্বতের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া। হিমালয় পর্বতের একটি হিমবাহ হল জেমু। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটাক্স। বায়ুর কাছ থেকে প্রশ্নোত্তর, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল পেডিমেন্ট। পরের প্রশ্নোত্তর, মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপটি হল গৌড়। বায়ুর কাজ সর্বাধিক ঘটে মরুভূমিতে। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। বায়ু প্রবাহের সমান্তরালে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাকে বলে সিফ। থর মরুভূমিকে বায়ু অপসারণের ফলে সৃষ্ট গর্তকে বলে। আবার বলছি, থর মরুভূমিতে বায়ু অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে বলে ধান্দ। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, এদের বলে ইনসেলবার্স। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। নেক্সট, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হলো এক ধরনের উষ্ণ মরুভূমি। মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় ওয়াদি। ভারতের একটি প্লায়া হ্রদ হল সম্বর। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল কাতাড়া। তাহলে বন্ধুরা, প্রথম অধ্যায়ের দুটি পর্বে আমি প্রশ্নোত্তর আলোচনা সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।